নমস্কার বন্ধুরা। তো আজকে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কি করে GNU লিনাক্সকে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে আমরা ইনস্টল করতে পারি। তো তোমরা সকলেই জানো আমার এই লিনাক্স ইউজার চ্যানেলে আমি GNU লিনাক্স সম্পর্কিত ভিডিও বানাই, GNU লিনাক্স সম্পর্কিত কম্পিউটার হার্ডওয়্যার বানাই। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কি করে একটা GNU লিনাক্স ডিস্ট্রিবিউশনকে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারবো। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপ স্ক্রিনে। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। আচ্ছা, আমি এখানে ইয়ানডেক্স ব্রাউজার ব্যবহার করছি। তোমরা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করলে তোমার ফেভারিট ব্রাউজারে চলে যাবে এবং সেখানে গিয়ে যে সার্চ করবে ওপেনসুসে লিনাক্স। ঠিক আছে, সেখানে গিয়ে সার্চ করার পরে তুমি এখানে ওপেনসুসে লিনাক্সের প্রথম যে ওয়েবসাইট আছে opensuse.org সেই ওয়েবসাইটে চলে যাবে, যেখানে আমি চলে এসেছি। আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পরে আমরা দেখতে পাবো যে এখানে দুটি অপশান দেখা যাবে, একটা আছে থাম্বলব্রিড আর একটা আছে ল্যাপে। আমরা যারা রেগুলার ডেস্কটপ ইউজার তাদের আমি সবসময় রেকমেন্ড করব তোমরা থাম্বলব্রিড অপশানের সাথে যাবে। কিন্তু আপনাদের যদি এমন কোনো ওয়ার্কস্টেশন থাকে, মানে কোনো অফিস হতে পারে বা কোনো পার্টিকুলার কোনো দোকান হতে পারে বা কোনো ব্যবসার কাজে হতে পারে, ঠিক আছে, সেখানে স্টেবিলিটিটা অনেক ম্যাটার করে, কারণ এখানে অনেক আপডেট আসবে, এখানে কনস্ট্যান্টলি আপডেট আসবে, প্রতি সপ্তাহে প্রতি মাসে আপডেট আসবে। এবং এটা আনস্টেবল ঠিক বলবো না, মানে এটা স্টেবল, এটা খুবই স্টেবল, কিন্তু এটা খুব আপডেট আসে। আর এটা হচ্ছে কি রুলিং লিস্ট টাইপের। কিন্তু এইখানে কোনো আপডেট অত বেশি আসে না, এখানে কম আপডেট আসে, এখানেও আপডেট আসে, কিন্তু এটা হচ্ছে কি প্রতি 5-6 বছর পর আপনার যদি ওয়ার্কস্টেশন থেকে থাকে সেগুলো পাল্টাতে হবে, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই। তো আমি যারা হচ্ছে কি রেগুলার ডেস্কটপ ইউজার তাদের ক্ষেত্রে সবসময় বলবো তোমরা থাম্বলব্রিড অপশনের সাথে যাবে। আচ্ছা, এইবার আমরা এখান থেকে হচ্ছে ইনস্টল থাম্বলব্রিড অপশনের সাথে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আমরা অফিসের কাজ যদি ব্যবহার করি আমরা এইটাও ব্যবহার করতে পারি, মাইক্রোওএসও ব্যবহার করতে পারি, অথবা আমরা হচ্ছে কি ওই সুসে লিনাক্সের, মানে সুসে লিনাক্সের যেটা এন্টারপ্রাইজ ভার্সন আছে, যদি সার্ভার টার্ভার চালানোর হয়ে থাকে বা স্পেশাল কোনো ফিচার্সের জন্য, ঠিক আছে, বিশেষ করে সার্ভারের জন্য বা কোনো অফিসের জন্য, অবশ্যই তোমরা এন্টারপ্রাইজ ভার্সনটা ব্যবহার করবে, গেট সুসে এন্টারপ্রাইজ লিনাক্স, ঠিক আছে, যেটা ওপেন সোর্সের প্যারেন্ট কোম্পানি। আচ্ছা, তো এইবার আমরা এখান থেকে ইনস্টল থাম্বলব্রিডে চলে যাব। আচ্ছা, এই ইনস্টল থাম্বলব্রিডে আসার পরে আমাদের এখানে দুটো ভার্সন দেখাচ্ছে, একটা আছে হচ্ছে ওভারভিউ, যে কী করে হচ্ছে গিয়ে কেমন অপারেটিং সিস্টেমটা কী ব্যবহার করছে এই সমস্ত সম্পর্কে দেয়া আছে। আর সেকেন্ড অপশান আছে হচ্ছে ডাউনলোড। এইবার এখানে ডাউনলোডে এসে তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলো এখানে আইএসও ইমেজ আছে, অনেকগুলো আইএসও ইমেজ আছে। তা এখান থেকে তোমাদের জাস্ট হচ্ছে কি, তোমাদের যদি ইন্টেল বা এএমডি হয়ে থাকে তাহলে তোমরা এই ইন্টেল বা এএমডি 64 বিট এইটায় যাবে। এইটায় গিয়ে এখানে অফলাইন আইএসও যেটা আছে, এই অফলাইন আইএসওতে গিয়ে এখান থেকে অ্যারো ক্লিক করে এখান থেকে অনেকগুলো অপশান পাবে যে কোন জায়গা দিয়ে ডাউনলোড করতে সুবিধা হবে। আমি রেকমেন্ড করব তোমরা নর্মাল ডাউনলোড করো। তোমরা যদি ভারত বা বাংলাদেশে থেকে থাকো তো তোমরা এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই তোমাদের তাড়াতাড়ি ডাউনলোড হবে। আচ্ছা, তো আমার কাছে এটা ডাউনলোড করা আছে। এইবার তোমরা ধরো 32 বিট সিস্টেম ব্যবহার করছো, মানে অনেক পুরনো যে পিসি থাকে 32 বিটের, সেই ক্ষেত্রে তোমরা ইন্টেল বা এএমডির প্রসেসর হলে এইটা ডাউনলোড করতে পারবা। আবার ধরো তোমরা এখানে হচ্ছে কি আর্ম বেস ল্যাপটপ ব্যবহার করছো বা ডেস্কটপ ব্যবহার করছো, সেক্ষেত্রে তোমরা এইটা ব্যবহার করতে পারবা। কেমন? এরপরে তোমার আছে হচ্ছে আইবিএম এর পুরনো যে সিস্টেম ছিল সেটার জন্য এইটা ব্যবহার করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি এটা আলাদা একটা জিনিস আছে, এটা আমি ঠিক জানি না, সার্ভিসেস, হ্যাঁ, এইটা সম্পর্কে আমি বলতে পারবো না, কিন্তু এগুলো আমাদের প্রচলিত সিস্টেমের মধ্যে পড়ছে। এছাড়াও অল্টারনেটিভ ডাউনলোড রাসবেরি পাই সবার জন্য পেয়ে যাবা। আচ্ছা দেখো, তো আমাদের কাছে এই যে সুসে লিনাক্সটা আছে এটা আমাদের কাছে ডাউনলোড করা আছে, ঠিক আছে। তো এটা এরকম একটা সাইজ হবে 4.6 জিবির কাছাকাছি। এরপরে আমরা আরেকটা হচ্ছে কি সফটওয়্যার আমাদের ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে কি ব্যালিনা ইচার। তো এর প্রথমেই যে ওয়েবসাইটটা সার্চ করলে আসবে ইচার.ব্যালিনা.io, এইটায় আমরা চলে যাব ইচারে। এরপরে গিয়ে আমরা ডাউনলোড ইচারে যাব। ডাউনলোড ইচারে গিয়ে তোমরা যদি উইন্ডোজ সিস্টেম ইউজ করে থাকো তোমরা এই উইন্ডোজ সিস্টেমটায় গিয়ে ডাউনলোড করবে। তোমরা যদি হচ্ছে কি ম্যাক ওএস ইউজ করে থাকো, ঠিক, মানে নর্মাল যেটা হচ্ছে ইন্টেলের ম্যাক যেটা থাকে, যেটা 2017-18 সালের দিকে বা তার আগে, তাহলে তোমরা এইটা ব্যবহার করতে পারো। এবং তোমরা যদি হচ্ছে আজকে সিলিকন চিপের উপরে যে ম্যাক আছে সেটা যদি ব্যবহার করে থাকো তোমরা এইটা ব্যবহার করবে।
এছাড়াও তোমরা যদি লিনাক্স ব্যবহার করে থাকো x86 প্রসেসরের জন্য তোমরা এইটা ব্যবহার করবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের 32 বিট লিনাক্স সিস্টেম হলে এইটা, আর যাই হোক এগুলো হচ্ছে ডেবিয়াম এবং আরপিএম প্যাকেজ, যেগুলো আমাদের এখন আর অত, এটাও লিনাক্সের জন্য। আচ্ছা, তো আমরা উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করব। আমাদের এটা ডাউনলোড করাই আছে, এখান থেকে আরপিএম প্যাকেজে গিয়ে আমরা ডাউনলোড করে ফেলেছি অলরেডি। আচ্ছা, এইবার আমাদের এই সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। সফটওয়্যারটাকে আমরা ওপেন করে নিই। দেখো আমাদের সফটওয়্যারটা আমাদের ওপেন হয়ে গেছে। এইবার আমাদের যে পেন ড্রাইভটা ছিল সেই পেন ড্রাইভটাকে আমাদের এখানে ইনসার্ট করে দিতে হবে। তো আমার এই যে পেন ড্রাইভটা আছে সেটাকে আমি এখানে ইনসার্ট করে দিয়েছি। আমি এখানে পেন ড্রাইভটাকে ইনসার্ট করে দিয়েছি, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট ফাইলে যাব। সিলেক্ট ফাইলে গিয়ে এখান থেকে আমি চলে যাব এই ড্রাইভটা, এবং এই যে এটা ফাইলটা আছে এটা আমি চলে যাব। এরপরে এখান থেকে সিলেক্ট টার্গেটে গিয়ে আমার এই যে হার্ড ডিস্কটা ওপেন সোর্সে অলরেডি ছিল এটাই থাকবে, এখান থেকে ফ্ল্যাশ করে দিলে আমাদের এটা রাইট করা হয়ে যাবে, ঠিক আছে। যদি উইন্ডোজে করো এখানে দুবার হয়তো ওয়ার্নিং আসতে পারে, কোনো ভয় পাওয়ার কারণ নেই, জাস্ট ওকে করে দেবে। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটারে। এইবার এখান থেকে আমরা চলে যাব আমাদের বায়োসে। তো আমার যেহেতু ফন্টেকের মাদারবোর্ড, তো আমার বায়োসের জন্য ডিলিট কি চিপতে হয়। তোমাদের যদি ফন্টেক বা জেব্রনিক্স থাকে বা বেশিরভাগ মাদারবোর্ডে ডিলিট কি চিপতেই হয়, ঠিক আছে। এইবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সিকিউরিটি অপশান আছে, তোমরা যখন প্রথমবারের জন্য লিনাক্স ইনস্টল করবে এই সিকিউরিটি অপশানে তোমরা যাবে। সিকিউরিটি অপশানে গিয়ে এখান থেকে তোমরা দেখতে পাবে যে সিকিওর বুট মেনু। এই সিকিওর বুট মেনুতে গিয়ে এখানে দেখতে পাবে সিকিওর বুট কন্ট্রোল আছে। আচ্ছা, এই যে সিকিওর বুটটা আমার ডিসেবল করা আছে, ঠিক আছে। তো সিকিওর বুটটা এখানে তোমরা ডিসেবল করবে সিকিওর বুট, এবং সিএসএমটা আনলক করবে, ঠিক আছে। তার জন্য তোমাদের যেতে হবে এখানে বুট অপশানে গিয়ে এখানে, আচ্ছা এখানে যা কিছু করবে সব কিছু তোমরা হচ্ছে কি অ্যারো কি দিয়ে করতে পারবে। আমি এখানে বেশি ডিটেলসে দেখাবো না, এরকম অনেক ভিডিও তোমরা ইউটিউবে আগেই আছে, ঠিক আছে। তো আমি তবুও যতটা সম্ভব আমি দেখাচ্ছি। এখানে সিএসএম প্যারামিটার্সে যাবে। সিএসএম প্যারামিটার্সে গিয়ে এখানে এই যে জিনিসটা আছে না, হচ্ছে কি সিএসএম অ্যাক্টিভ, দাঁড়া এখানে না, এই যে সিএসএম প্যারামিটারে গেলে এখানে সিএসএম প্যারামিটারটা এনাবেল থাকবে। সিএসএম প্যারামিটারটাকে সবার ফার্স্টে ডিসেবল করবে। কোনো এরর যদি আসে, কিছু এরর আর আসবে না, এখানে কোনো এররের জায়গা নেই। তো এখানে সিএসএম প্যারামিটারকে আমরা ডিসেবল করে দিয়েছি, ঠিক আছে। আমাদের করাই আছে অলরেডি, নইলে আমাদের অবশ্যই এখানে লিনাক্স ইনস্টল হতো না। তো সিএসএম প্যারামিটারকে ডিসেবল করতে হবে, সিকিওর বুটকে ডিসেবল করতে হবে। যে সিকিওর বুট মেনু এটাকে ডিসেবল করে দিতে হবে। এখানে আমি এনাবেলতে সিকিওর বুট কন্ট্রোল এনাবেল আছে, সিকিওর বুট যেটা আছে এই যে উপরে যেটা ডিসেবল আছে এটা ডিসেবল করে দিতে হবে। এটা ডিসেবল করে দিলে হচ্ছে কি ইউটিউবে যদি কোনো এ সম্পর্কে কন্টেন্ট না পাও, তোমাদের মাদারবোর্ড যদি অন্য কোনো কোম্পানির হয়ে থাকে, ধরো গিগাবাইটের হতে পারে বা অন্য যে কিছু হতে পারে, সেগুলোতেও তোমরা হচ্ছে ইউটিউবে ভিডিও পাবা। যদি না পাও তাহলে তোমরা সেই মাদারবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা হচ্ছে গিয়ে দেখতে পারো। এইবার এখান থেকে আমরা টিপ দেবো F10। আচ্ছা, F10 দিয়ে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আবার আমরা হচ্ছে কি বায়োসেই ঢুকবো। ঢোকার পরে এখানে বুট অপশানে যাব। গিয়ে এখান থেকে আমাদের যে হচ্ছে কি এসডি কার্ডটা আছে, আমাদের যে হচ্ছে পেন ড্রাইভটা আছে সেটাকে সিলেক্ট করব। জাস্ট সেটার উপরে ক্লিক করব, ফার্স্টের অপশানটা ক্লিক করে এখানে আমি হচ্ছে কি এই পেন ড্রাইভ অপশানটায় ক্লিক করে দেবো। তাহলে আমাদের পেন ড্রাইভটা প্রথমে চলে আসলো। এবার এখান থেকে আমরা টিপ দেবো F10। এখানে ইয়েস বলছে, এন্টার দেবো, তাহলে আমাদের এই বুট মেনুতে চলে আসবে। এবার এখানে দেখো বুট ফ্রম হার্ড ডিস্ক আছে, ইনস্টলেশন আছে, আপগ্রেড আছে, মোর আছে। তোমরা এখানে ইনস্টলেশনে যাবে। ইনস্টলেশনে গিয়ে আচ্ছা এরম দেখাবে তোমাদের। এরপরে আমাদের হচ্ছে ইনস্টলেশন মেনু শুরু হয়ে যাবে। দেখো এখানে আমার রেজুলেশনটা হচ্ছে কি বেশি বলে, রেজুলেশনটা কম বলে আমার এখানে ছবিগুলো এরকম বড় বড় দেখাচ্ছে, কিন্তু তোমাদের এরকম নাও দেখাতে পারে, ঠিক আছে। তো এখানে একটু টাইম লাগবে। এরপরে আমাদের নেক্সট বোতামটা দিয়ে চলে আসবে, সে আমাদের নেক্সটে ক্লিক করব। তো এখানে তোমার ডিস্কের সব কিছু কনফিগারেশান দেখবে। আচ্ছা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলো। আচ্ছা এই দেখো,
আচ্ছা, এইবার দেখো তোমরা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যে তোমরা যখনই হচ্ছে কি ডেস্কটপে হচ্ছে কি ইউজ করবে, তোমরা যারা নর্মাল ডেস্কটপ ইউজ করতে চাও, সবসময় কি ডেস্কটপ কেডি প্লাজমার সাথে যাবে, ঠিক আছে? অথবা যদি একটু সহজ ইউজ করতে চাও, মনে হয় একটু সহজ ইউজ করবো, তাহলে গুনোম ডেস্কটপের সাথে যাবে, অথবা নর্মালি তোমরা কেডি প্লাজমা ডেস্কটপের সাথে যাবে। এখান থেকে ক্লিক করার পরে এইখানে নেক্সট বাটনে গিয়ে আমরা ক্লিক করব, ঠিক আছে? এখানে তোমরা সার্ভার হলে এখানে সার্ভার অপশানে ক্লিক করতে পারো, ঠিক আছে? তা আমাদের এখানে যেহেতু কেডি প্লাজমা, আমরা কেডি প্লাজমাকে সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো এরপরে দেখো আমাদের এখানে হার্ড ডিস্ক ডিটেক্ট করে ফেলেছে, দেখতে পাচ্ছ? এই আমাদের যেটা 500 জিবি যে হার্ড ডিস্কটা আছে ওটা ডিলিট করে ফেলেছে। এইবার ধরো তোমার এই হার্ড ডিস্কটা তুমি ইনস্টল করবে না, তোমার ধরো 2-3খানা স্টোরেজ ডিভাইস আছে, এনভিএমই আছে, এসএসডি হার্ড ডিস্ক আছে, তখন এখানে স্টার্ট, আচ্ছা এখানে হচ্ছে কি দেখো এক্সিস্টিং পার্টিশনে চলে যাবা। এখানে এক্সিস্টিং পার্টিশনে গেলে তোমার সমস্ত হার্ড ডিস্কগুলোকে তুমি এখান থেকে দেখতে পাবা। দেখো আমার এখানে এই একটা হার্ড ডিস্ক আছে, এইচডিবি একটা আছে, ঠিক আছে, এইচডিডি একটা আছে, এটা হচ্ছে পেন ড্রাইভ সম্ভবত, এইচডিসি একটা আছে, ঠিক আছে, আর এই একটা আছে 400 এত জিবির। তো এখানে আমার ফাঁকা জায়গা বলতে এইটাই আছে, ঠিক আছে, এইটাই ফাঁকা জায়গা আছে, আর তেমন কোনো ফাঁকা জায়গা নেই। তো এটাই আমি এক্সেপ্ট করলে আমার ইনস্টল হয়ে যাবে, আর এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখন এখানে কোনোটাতেই ইনস্টল করবো না, কারণ এগুলো আমার অন্যগুলো সবকটা স্টোরেজ ডিভাইস, ঠিক আছে? আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে আমরা কি করে GNU লিনাক্সকে আমাদের ইনস্টল করতে পারি। আচ্ছা, আমি এখানে ওপেন সোর্সে লিনাক্স দেখিয়েছি, আপনারা যারা বিগিনার আছেন অবশ্যই ওপেন সোর্সে ফেডোরা অথবা ডেবিয়ান লিনাক্স ডিস্ট্রিবিউশনের সাথেই যাবেন, ঠিক আছে? অন্য কোনো অপারেটিং সিস্টেমের সাথে বা অন্য কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশনের সাথে যাবেন না, ঠিক আছে? বা আপনার নিজের পছন্দ মতো যদি কোনো পাশে কোনো বন্ধু থেকে থাকে বা কোনো এক্সপার্ট থেকে থাকে, বা আপনি নিজেও যদি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই যেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার চয়েস। কিন্তু আমি প্রথমে বলবো যে আপনারা অবশ্যই যে মেইন স্ট্রিম লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলো আছে, যেমন ওপেন সোর্সে ফেডোরা, ডেবিয়ান, এরকম লিনাক্স ডিস্ট্রিবিউশনের সাথে যাবেন, সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টিভিটি অনেক ভালো হবে। অ্যাকচুয়ালি লিনাক্সে মেন কিছু ডিস্ট্রিবিউশনই আছে, মানে মেন কিছু অপারেটিং সিস্টেমই আছে যেটা মেন লিনাক্স কার্নেল এবং কোনো অপারেটিং সিস্টেমকে একসাথে মিলিয়ে তৈরি হয়। তো তার উপরে কোনো ইউজার নিজের মতো কাস্টমাইজ করে থাকে, তো সেই করে আলাদা আলাদা লিনাক্স ডিস্ট্রিবিউশন তৈরি হয়েছে, যেটা প্রত্যেকের নিজের আলাদা আলাদা প্রেফারেন্সের জন্য। এবার আমি এখানে ওপেন সোর্সে লিনাক্সে দেখালাম। এবার আপনার যদি মনে হয় যে হচ্ছে কি আপনি গেমিং করবেন, তখন নোভারা লিনাক্স, জোরিনো ওএস বা এরকম ডিস্ট্রিবিউশনেও আপনি শিফট করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। বাই বাই।